এমন একটি পুল যার ওপর কিয়ামতের দিন প্রত্যেককে পার হতে হবে। এই পুল তলোয়ার থেকেও ধারালো এবং চুলের থেকেও বেশি চিকন হবে। এই পুলের ওপর ৩,০০০ বছরের সফর হবে, ১,০০০ বছর ওপরে ওঠার, ১,০০০ বছর সোজা চলার আর ১,০০০ বছর নিচে নামার জন্য, যার মধ্যে বিচ্ছু আর অন্যান্য ভয়ঙ্কর জন্তু থাকবে। প্রত্যেক ব্যক্তি নিজের আকীদা ও আমলের নূরের পরিমাণ অনুযায়ী এই পুল পার হবে। আর এই পুলের ওপর দিয়ে যাওয়ার জন্য প্রত্যেকের কাছ থেকে ৭টি প্রশ্ন করা হবে। সেই প্রশ্নগুলোর উত্তর না দিলে কেউ এই পুল পার হতে পারবে না। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বিস্তারিতভাবে এই পুল সম্পর্কে জানাবো, তাই অনুরোধ এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যেই মুহূর্তে মানুষের রূহ তার দেহ ছেড়ে দেয় এবং সে দুনিয়ার জীবন থেকে বিদায় নেয়, আসলে তখনই আরেকটি সফর শুরু হয়ে যায়। এমন একটি সফর যা কখনো শেষ হবে না। এই সফর হলো কিয়ামত, হিসাব এবং শেষ না হওয়া জীবনের সফর। কিয়ামতের দিন এমন এক দিন হবে যেদিন আল্লাহ তাআলা নিজের কুদরতে প্রত্যেক মানুষকে আবার জীবিত করবেন। সেই দিনের ভয়াবহতা এমন হবে যে মা যে দুনিয়ায় নিজের সন্তানের জন্য প্রাণ কুরবান করত, নিজের দুধের শিশুকেও পেছনে ফেলে পালাবে। বাবা ছেলেকে, স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামীকে ভুলে যাবে। প্রত্যেকে শুধু একটাই বাক্য বলবে, শুধু আমার প্রাণটা বেঁচে যাক। ময়দানে হাসরে যখন সব সৃষ্টি একত্র হবে, তখন প্রত্যেককে তার আমলনামা অর্থাৎ তার পুরো জীবনের সম্পূর্ণ রেকর্ড তার হাতে দেওয়া হবে। আর মানুষ সেই কিতাবে নিজের এক একটি কাজ, এক একটি কথা এবং এক একটি নিয়ত পর্যন্ত লেখা দেখতে পাবে। তারপর আল্লাহ তাআলা নিজে প্রত্যেক বান্দার কাছে প্রশ্ন করবেন, কিন্তু সেদিন আল্লাহর হুকুমে জবান বন্ধ হয়ে যাবে। কথা বলার জন্য না জবান সাড়া দেবে, না কোনো যুক্তি কাজে আসবে। সেদিন মানুষের শরীর কথা বলবে। যদি সে পরহেজগার হয় তবে তার হাত বলবে, আমাদের অমুক নেক কাজে ব্যবহার করা হয়েছে। তার পা বলবে, আমাদের আল্লাহর পথে চালানো হয়েছে। আর যদি সে গুনেগার হয় তবে এই হাত, পা, এই চোখ, এই কান সব আল্লাহর সামনে সাক্ষ্য দেবে, হে পরওয়ারদিগার, এই ব্যক্তি আমাদের তোমার নাফরমানির কাজে ব্যবহার করেছে। এরপর ফেরেশতারা আল্লাহর হুকুমে সেই গুনেগারদের সেই জ্বলন্ত আগুনের দিকে নিয়ে যাবে, যার ব্যাপারে তারা দুনিয়ায় গাফিল ছিল। কিয়ামতের দিনে শুধু আযাবই নয়, বরং সেই জায়গাগুলোও কথা বলবে যেখানে মানুষ গুনাহ করেছিল অথবা নেকির পথে পা রেখেছিল। এই সাক্ষ্য মানুষের অন্তরে এমন আফসোস জাগাবে যে সে চিৎকার করে উঠবে, হায়, আমি যদি জন্মই না নিতাম! হায়, যদি আমার হিসাব না নেওয়া হতো! হায়, যদি আমাকে এই আমলনামা না দেওয়া হতো! কিন্তু সেদিন কোনো হায় কাজে আসবে না। যখন কিয়ামত সংগঠিত হবে, তখন জাহান্নামকে ময়দানে হাসরের দিকে টেনে আনা হবে। তার ওপর থাকবে ১,০০০ শিকল, আর প্রত্যেক শিকল ধরবে ১,০০,০০০ কঠোর ও পাথর হৃদয় ফেরেশতা। যখন ফেরেশতারা জাহান্নাম টানবে, তখন তার ভেতর থেকে এমন এক ভয়ঙ্কর আওয়াজ বের হবে যা তার সব সৃষ্টিকে ঘিরে ফেলবে, অর্থাৎ জমিন ও আসমানের প্রতিটি সৃষ্টি কেঁপে উঠবে। তখন মানুষ ভয়ে চিৎকার করবে, হায় আমার প্রাণ, হে আমার রব, শুধু আমার জানটা বাঁচিয়ে নাও। সবাই বলবে, খোদাবান্দা, আমার ফরিয়াদ পৌঁছে নাও। শুধু হজরত খাতিমুল আম্বিয়া হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। তিনি বলবেন, খোদাবান্দা, আমার উম্মতের ফরিয়াদ পৌঁছে দাও। যখন জাহান্নাম আনা হবে, তখন তার ওপর একটি পুল স্থাপন করা হবে, আর জান্নাতে পৌঁছতে সবাইকেই সেই পুল পার হতে হবে। জান্নাতে পৌঁছনোর যে পথ, তাকে সিরাত বলা হয়, কিন্তু এটি কোনো সাধারণ রাস্তা নয়, বরং অত্যন্ত ভয়ঙ্কর ও বিপজ্জনক পথ। রেওয়ায়তে বলা হয়েছে এই পথে ৩,০০০ বছরের সফর হবে, ১,০০০ বছর ওপরে ওঠার জন্য, ১,০০০ বছর সোজা চলার জন্য এবং শেষে ১,০০০ বছর নিচে নামার জন্য, যার ভেতরে কাঁটা, পাথর, বিচ্ছু আর বিষাক্ত জন্তুতে ভরা থাকবে। তবে প্রত্যেক মানুষের এই সফর এত দীর্ঘ হবে না। সবকিছু নির্ভর করবে তার ঈমান ও নেক আমলের ওপর। কারোর জন্য এই পথ চোখের পলকে শেষ হয়ে যাবে, কারোর জন্য বিদ্যুতের মতো গতি হবে, আর কেউ হবে হোঁচট খেতে খেতে, টলে পড়তে পড়তে হামাগুড়ি দিয়ে পার হবে। যত বেশি নূর অর্থাৎ ঈমান, সত্যবাদিতা, নামাজ, সাদকা, সবর, পরহেজগারি আমাদের সঙ্গে থাকবে, তত সহজে আমরা সিরাতের ওপর চলতে পারব। সিরাতে কোনো আলাদা আলো নেই, বরং সেখানে গভীর অন্ধকার। কিয়ামতের দিনে শুধু নূরে মুহাম্মাদি ও আলে মুহাম্মাদি এবং বান্দার নিজস্ব আমলের নূরই সেখানে পথ দেখাবে। আজিজ নাজেরিন, একটু চোখ বন্ধ করে কল্পনা করুন একটি পুল যা অত্যন্ত চিকন, চুলের থেকেও পাতলা এবং এত ধারালো যে তলোয়ারও তার সামনে ম্লান হয়ে যায়।
জান্নাতে যাওয়ার এই পথে চলা কারোর জন্যই সহজ হবে না। যারা দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় নিয়েছে তারাই শেষ পর্যন্ত নাজাত পাবে, কিন্তু যারা মৃত্যুর আগে তওবা করেনি, যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে গেছে, তাদের জন্য নাজাতের কোনো পথ থাকবে না। যারা দুনিয়াতে সিরাতে মুস্তাকিমে অবিচল ছিল তারাই আখেরাতে পুল সিরাত সহজে পার হতে পারবে, কিন্তু যারা গুনাহের কাদায় বিবে গেছে তাদের গুনাহের বোঝা এত ভারী হবে যে তারা পুলে পা রাখা মাত্রই সেই বোঝা তাদের জাহান্নামে টেনে নিয়ে যাবে। ভাবুন তো, যখন আমরা পুলে প্রথম পা রাখব আর নিচে জাহান্নামের জ্বলন্ত আগুন দেখব, তখন আমাদের মনের অবস্থা কি হবে? তবুও আমাদের হাঁটতেই হবে। আমরা সামনে দেখব কিছু মানুষ জাহান্নামে পড়ে যাচ্ছে, কিছু মানুষকে ফেরেশতারা লোহার কাঁটা দিয়ে টেনে ধরছে, জবান বন্ধ, চোখ স্থির, হৃদয় কাঁপছে। সেই মুহূর্তে আমাদের সব পুরনো গুনাহের কথা মনে পড়বে, কিন্তু তখন আর সময় থাকবে না। নাজাত শুধু তারই হবে যে দুনিয়াতে আল্লাহর ভয় অন্তরে ধারণ করেছিল। আসল ভয় সেটাই যা আমাদের গুনাহ থেকে বিরত রাখে এবং নেকির পথে টেনে নিয়ে যায়। হে আল্লাহ, আমাদের তোমার আযাব থেকে রক্ষা করো। কিয়ামতের ভয়াবহ দিনে আমাদের নেক বান্দাদের কাতারে শামিল করো। আমাদের পুল সিরাত সহজ করে দাও। হে রব, আমাদের অন্তরকে তোমার নূর দিয়ে ভরিয়ে দাও। আমাদের পাকে তোমার পথে দৃঢ় করে দাও, যাতে আমরা হোঁচট খেয়ে না পড়ি। যখন সবাই নিজের জান বাঁচাতে ব্যস্ত থাকবে, তখন তুমি আমাদের রহমতের ছায়ায় জায়গা দিও। আমাদের আমলনামা ডান হাতে দিও। আমাদের মুখে কালিমা জারি রেখো। ফেরেশতারা বলবে, আজ আমলের দিন নয়, আজ ফল পাওয়ার দিন। সেই দিন সূর্য মাথার এত কাছে আসবে যে মানুষ নিজের ঘামেই ডুবে থাকবে, কিন্তু কিছু মানুষ থাকবে আল্লাহর আরশের ছায়ায়। সেদিন কেউ কাউকে চিনবে না, সবাই বলবে নাফসি নাফসি। আর সেই ভিড়ের মাঝে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রব, আমার উম্মত, আমার উম্মত। হে ভাই, হে বোন, আজও সময় আছে। আজও মালাকুল মউত আমাদের দরজায় দাঁড়ায়নি। মৃত্যু কোনো নোটিশ দেয় না। যখন সে আসে তখন আর নামাজ বা তওবার সুযোগ থাকে না। আজই সময় আল্লাহর দিকে ফিরে আসার। আজ যদি তুমি সিজদায় পড়ে ক্ষমা চাও, তিনি ক্ষমা করবেন। আসুন নামাজকে জীবনের অংশ বানাই এবং প্রতিদিন এই দোয়া করি, ইয়া আল্লাহ, আমাদের শেষটা ঈমানের সঙ্গে করো। আমাদের কবরকে জান্নাতের বাগান বানাও। আমাদের পুল সিরাতকে বিদ্যুতের মতো সহজ করে দাও। আর কিয়ামতের দিনে আমাদের রাসূলের পতাকার নিচে জায়গা দাও। আমিন, ইয়া রাব্বাল আলামিন।